নাসেখ মানসুখ বলে আল্লামা নুরুল ইসলাম ওরফ অলিপুরি সাহেব আমিরে মজলিসকে ইঙ্গিত করে যে বক্তব্য প্রদান করেছেন, মুরব্বী একজন আলেমের আশপাশে যারা থাকে তারা বড্ড খেয়ানত করেছেন। প্রথমত আকিদার বিষয়ের বক্তব্যটি বাবুনগরী হজরতের সাথে মোলাকাতের প্রায় 1 মাস আগের বক্তব্য। আগের বক্তব্য কখনো নাসেখ হয় না। দ্বিতীয়ত ওই বক্তব্য যারা শুনেছেন, ছাত্র মজলিসের একটি প্রোগ্রামে তিনি জিহাদ, বিপ্লব ও রাজনীতির বিষয়ে বক্তব্য প্রদান করতে গিয়ে জিহাদ বিষয়ে আহলে হাদিসের একটি আকিদাকে রদ করতে গিয়ে ওই কথা তিনি বলেছিলেন। বক্তব্যটা শুনতে পারেন, অনেকেই শুনেছেন। যে কথার সাথে যে কথার দ্রুততম কোনো সম্পর্ক নেই সেগুলো মিলিয়ে একজন আলেমের বিরুদ্ধে প্রকাশ্য বক্তৃতা প্রদান করাটা কেমন? এটা বলতে গেলেও সবাই বলবে যে বেয়াদব, মুরব্বীদের বিরুদ্ধে কথা বলে। জামায়াতের সঙ্গে সাময়িক একটি রাজনৈতিক সমঝোতার কারণে কিছু মানুষ তাকে নিয়ে এমনভাবে কথা বলেন যেন মামুনুল হকের দিন, ইসলাম, রাষ্ট্র, কওমি স্বার্থ নিয়ে তার সব কাজ তাদের কাছে ফেলনা হয়ে গেছে। আল্লামা মামুনুল হক এদেশে ইসলাম, রাষ্ট্র, কওমি মাদ্রাসার স্বার্থে যে কাজগুলো করে গেছেন এবং করছেন, এই কাজগুলো কি পরিমাণ ওজন তারা কি কিছুই বোঝেন না? ভাস্কর্য নিয়ে সকলের মুখপাত্র হয়ে যে সাহসী ভূমিকার জন্য ফ্যাসিস্ট সরকারের চক্ষুশূলে পরিণত হয়ে কত জুলুম সহ্য করলেন, সব কি ওনাদের কাছে ফিকে হয়ে গেল? এদেশে হেফাজতে ইসলামের প্রভাব ও অবদানে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাই ও আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাই এর পরে সবচেয়ে বড় অবদান যেই ব্যক্তিটির, তিনি হলেন আল্লামা মামুনুল হক। কিছু কিছু মানুষের কথা বলার ধরন দেখলে বড্ড কষ্ট হয়। কার সম্পর্কে কথা বলছেন, কোন কথার সূত্রে বলছেন, এই বিষয়গুলোতে আরও সতর্ক হওয়া জরুরি। ইনসাফ কিন্তু আপনার হাতে।